ফেরত পাইতে পারি, সেই জন্য আমাদের এই বিক্ষোভ মিছিল। আমরা এর আগেও মানববন্ধন করছি, তার আগে আমরা স্যারেকে দাঁড়ে দাঁড়ে ঘুরছি, বহুত দরখাস্ত দিছি, বহুত ভাবে মৌখিক ভাবে বলছি। তারা যখন না শুনছে তখন আমরা আজকে বিক্ষোভ মানববন্ধন করতে রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি। আমরা বলছিলাম স্যারদেরকে মানববন্ধনের কারণে, স্যার অবুধ ছেলেকে বুঝাইয়েন না, ঘুমন্ত ছেলেকে জাগাইয়েন না, বোবার আপনার কথা বলাইয়েন না, ঘরের ছেলে রাস্তায় নামাইয়েন না। কিন্তু তারা আমাদের কথা শুনলো না, আমাদেরকে তারা রাস্তায় নামাইল। যখন আমরা রাস্তায় নেমে আসছি এখন পর্যন্ত তারা আমাদের কোনো সুরাহ দিতেছে না। যদি আমাদেরকে সুরাহ না দেয় আমরা আগামীতে আরো কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবে। আপনারা বুঝছেন না, আমাদের যারা কর্মকর্তা আছেন তারা আমাদেরকে বুঝছেন না যে ওদেরকে আমরা যেভাবে চালাই সেইভাবেই চলে, সেই জন্য মনে হয় ওরা কিছু বোঝে না, ওরা কিছু জানে না। কিন্তু আমরা যদি বুঝতে চাই, আমরা যদি আপনাদেরকে বুঝাইতে চাই, আমরা যদি আপনাদেরকে জানাইতে চাই, তাহলে কিন্তু আপনাদেরকে আর ইজ্জত দেবো না, তাহলে আর আপনাদেরকে সম্মান দেবো না। সেই থেকে বলতেছি এখনো আমরা ভদ্র সহকারে যেভাবে আমরা বলছি সিটিডারে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সুন্দর ফুলগুলো রাখি, সেই রকম আপনাদের সাথে ব্যবহার করি। সেই ব্যবহার থেকে আপনাদেরকে বলতেছি স্যার এখন আপনারা আমাদের দাবি মানিয়ে নেন, এখন আপনারা 160 শ্রমিকের জয়েন দেন, পুনরায় কাজে বহাল করেন, আমাদের বর্ধিত বেতন আমাদের দিয়ে দেন, তাহলে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে, জীবনে আর রাস্তায় নামবে না। যদি আপনারা তা না করেন ঘরের ছেলে শুধু রাস্তায় থাকবে, শুধু আপনাদের বিপক্ষে কথা বলবে। আমরা চাই না যাতে আমাদের আচরণ ব্যাধি হয়, যাতে আমাদেরকে বলতে হয়, আপনারা যাতে বলেন যে আমাদের শ্রমিক ব্যাধ হয়ে গেছে, সেই রকমের কিছু এখনো করতে চাই না, আপনারা করাইন না।